কষ্ট হয়, হ্যাঁ বলতে কষ্ট হয়, জিজ্ঞাসা করতে কষ্ট হয়, না বলতে কষ্ট হয়। তো এই যে প্রশ্নগুলো আমরা করি, এই হ্যাঁবাচক বাক্য বা নাবাচক বাক্যগুলো আমরা করে থাকি, ইংলিশটা বড় কি করে? চলো শুরু করি। তার না বলতে কষ্ট হয়। তাহলে তার না বলতে কষ্ট হয়, এই বলতে দেখো, হি হ্যাজ hard time saying no. He has hard time saying no. আবার তার না বললে তুমি এখানে বললে, এখানে না আবার দিয়ে এখানে হ্যাঁ করে দিলে, হ্যাঁ করে দিলে, তাহলে কি হবে? একই বিষয় দেখো, হি হ্যাজ hard time saying yes. He had hard time saying yes. এইভাবে করতে হবে, তাই না? তুমি তোমার মতো করো। কিভাবে করে দেখো, হি স্ট্রাগল, যেহেতু বাক্যের কর্তা সাবজেক্ট হি, তার প্রথমে ছিল নাম্বার, তোমার এই যোগ্যতা হি ট্রাগেলস টু সে নো। হি struggles to say no হতে পারে, তাই না? আবার বললে দেখো, হি struggle saying no। তুমি এত রকম ভাবে তুমি বলতে পারো। তো প্রশ্ন হলো এখানে আমরা কিভাবে বলবো, কিভাবে আমরা বাক্যটাকে সহজে করব। তো এর জায়গায় সমস্ত কিছু গেল, এটা গেল তোমার কি, এটা গেল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে হ্যাঁবাচক বা নাবাচক। প্রশ্ন তো কিভাবে করবে, তার কি না বলতে কষ্ট হয়? তাহলে এই যে এসটা বাদ দাও, আগে দেখো ডাজ হি স্ট্রাগল saying no? Does he struggle saying no? তার কি না বলতে কষ্ট হয়? পরিষ্কার বলতে পারো না, এই কথাবার্তাগুলো আমরা বলি, does he struggle saying no? অথবা তুমি বলতে পারো, দেখো এখানে যে দেখো, তার কি না বলতে কষ্ট হয়, তাহলে এই যে হ্যাজটাকে তুমি আগে নিয়ে আসো। কি হবে দেখো, has he hard time saying no? Has he hard time saying no? তাহলে প্রশ্ন হয়ে গেল এখানে দেখো। তো এই যে প্রশ্নটা তৈরি করে ফেললাম আমরা, তো এখানে প্রশ্ন তোমার মধ্যে হতে পারে হ্যাজ হি হার্ড টাইম, কিন্তু ভুল করে এমন বলে ফেলে দেখো, has he a hard time saying no? এটাও ঠিক আছে, তুমি এখানে দাঁড়াতে পারো, না বলতে পারো, তোমার ব্যাপার এটা। এবার দেখো বললো, তোমার কি এখানে আসতে কষ্ট হচ্ছে? হচ্ছে তার মানে কি কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে হলো, কন্টিনিউয়াস মানে হলো তোমার
অ্যামিজার ওয়াজার একটা লাগাতে হবে তোমাকে, তার সঙ্গে আই নিতে ভাব করতে হবে। দেখো হচ্ছে মানে প্রেজেন্ট টেন্সে কাজ করছি। তাহলে তোমার কি, তাহলে এখানে তোমার কি যে করি, কি মানে এখানে আরটা আগে আসবে, আর ইউ, আর ইউ হ্যাভ ছিল এখানে, আর ইউ, তাহলে এখানে হ্যাভিং, আর ইউ হ্যাভিং হার্ড টাইম সেইং নো হতে পারে, অথবা তুমি বলতে পারো আর ইউ স্ট্রাগলিং সেইং নো। তাহলে তুমি এত রকম ভাবে তুমি বলতে পারো। তাহলে তোমার কি খেতে কষ্ট হচ্ছে? আর ইউ হ্যাভিং হার্ড টাইম টু ইট? আর ইউ স্ট্রাগলিং? আর ইউ স্ট্রাগলিং eating? Are you struggling eating too much? Eating a little এক্সেট্রা যেগুলো হয় সেগুলো তুমি বললে, ইটিং রাইস ব্রেড যা হোক, তোমার রুটি খেতে কষ্ট হচ্ছে, ভাত খেতে কষ্ট হচ্ছে। এইভাবে তুমি হাজার বাক্য করে নিতে পারো সহজেই। তো তুমি কি করবে, এরকম প্র্যাকটিস করো, বুঝতে না পারো কমেন্ট বক্সে বলো, আমি তোমাকে হাজার বাক্য সমাধান তোমাকে আমি করে দিচ্ছি। ওকে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। বাই।